ভক্তি ও ভজন তত্ত্ব। ভক্তিপথে শ্রীকৃষ্ণ ভজনের একটি অপূর্ব ফল এই যে, শ্রীকৃষ্ণ চরণ সেবার বাসনা ছাড়াই অন্য লৌকিক বিষয়ে কামনাযুক্ত হৃদয় লইয়াও যদি কেউ কৃষ্ণ ভজনা করে, তাহা হইলেও পরম কারুণিক শ্রীকৃষ্ণ অশেষ কৃপাবশেষ হইয়া তাহার অন্তর হইতে অন্য বস্তু ভোগ লালসা দূর করিয়া দিয়া নিজ শ্রীচরণে সরোজে টানি লয়। অবোধ শিশু পিতামাতার কাছে কত কি চান, চাইলেই তারা সেই জিনিস দেন না। যাহা দিলে শিশুর কল্যাণ হইতে পারে, পিতামাতা তাহাই দেন। শ্রীকৃষ্ণের পাদপদ্মের মাধুর্য কণিকার আচ্ছাদন পাইলে ভক্ত তাহার প্রার্থিত বিষয়সুখের তুচ্ছতা বুঝতে পারে। তখন আর তাহাতে লোভ থাকে না, লোভ জাগে তখন শ্রীকৃষ্ণ সেবার জন্য। ইহার উজ্জ্বল উপমা হিসেবে ধ্রুব মহারাজের কথা বলেছেন। ধ্রুব বিষয়সুখের জন্য অর্থাৎ পিতৃ সিংহাসন পাইবার আশায় পদ্ম পলাশলোচন শ্রীহরির ভজনা করেছিলেন। কিন্তু ধ্রুবর হৃদয়ে বিষয় বাসনা থাকার শ্রীহরি তার নিকট আসিতে পারছিলেন না। শ্রীহরি তখন নারদকে পাঠাইলেন। নারদ ধ্রুবকে কৃপা করিলেন। তাহার হৃদয়ে শ্রীহরির মাধুর্য ক্রমে বিকাশ পাইতে লাগিল। শ্রীহরি তখন ধ্রুবকে দর্শন দিয়া কহিলেন, ধ্রুব বর লও। নারদের কথায়ও শ্রীহরির মাধুর্যের উহা চিত্তের সকল মলিনতা ও বিষয় বাসনা দূর হইয়াছে। ধ্রুব তখন বলিলেন, স্বামীন, সামান্য কাজ খুঁজিতেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে মহামূল্যবান রত্ন পাইয়াছি। রাজপথ চাহিতে গিয়ে তোমার অভয় পদ পাইয়াছি। রাজপথ চাহিতে গিয়ে তোমার অভয় পদ মিলিয়াছে। এখন আর অন্য কিছু বর চাহিবার নাই। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল। শ্রী গুরু জয়।